আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে কথা বলবো সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অধীন যে জীবন বীমা কর্পোরেশন, একমাত্র রাষ্ট্রীয় জীবন বীমা প্রতিষ্ঠান, তারা তাদের এই যে ওয়েবসাইটে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মূলত শূন্য পদের সংখ্যা, কোন কোন পদে আবেদন করার জন্য আপনার কী কী শিক্ষাগত যোগ্যতা দরকার এবং উক্ত পদগুলোতে আবেদন করতে আপনার কোন কোন কাগজপত্র আপনারা সাবমিট করবেন এবং আবেদন শুরু এবং সর্বশেষ তারিখ, পদগুলোতে আবেদন করতে কত টাকা আবেদন ফি নির্ধারিত হয়েছে এবং সমগ্র আবেদনটি কিভাবে আপনারা সম্পন্ন করবেন, তো এই সংক্রান্ত তথ্য নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। সো ভিডিওটি না টেনে কন্টিনিউ করার অনুরোধ রইল এবং এর মূল ভিডিও আলোচনা করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো মূল ভিডিও আলোচনা করা যাক। আপনারা এটা মূলত একটা পুনঃনিয়োগ রিসার্কুলার। আপনারা দেখতে পাচ্ছেন সহকারী ম্যানেজার, নবম গ্রেডের একটি জব, খুবই ভাইটাল পোস্ট। 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত বেতন শুরু। পদের মোট শূন্য পদের সংখ্যা হচ্ছে 59টি শূন্য পদ, খুবই অনেকগুলো পদ, কারণ নবম গ্রেডে জীবন বীমা কর্পোরেশন 59টি পদের সার্কুলার সচরাচর দেয় না। তো আপনারা যারা আগ্রহী প্রার্থী আছেন তারা অবশ্যই আবেদনটি করবেন এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করবেন। এক্ষেত্রে বা আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা পরামর্শ থাকতে পারে, আপনারা যারা ব্যাংকের প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এই জবগুলো খুবই ভাইটাল। আর যাদের ব্যাংকের প্রিপারেশন ভালোভাবে নেওয়া আছে না, তাদের ক্ষেত্রে বা ওই সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এই যে জীবন বীমা কর্পোরেশনে চাকরি হওয়ার সমূহ সুযোগ থাকে, কেননা জীবন বীমা কর্পোরেশনের যে প্যাটার্ন আর ব্যাংকের প্যাটার্ন সম্পূর্ণ সেম থাকে। তো শিক্ষাগত যোগ্যতা আপনারা প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি, যারা ফার্স্ট ক্লাস আছে যাদের, অথবা সম্মানসহ দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি, তাহলে আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন। তবে যারা অর্থনীতি, গণিত, পরিসংখ্যান, ব্যবসায় প্রশাসন মানে বিবিএ ও বাণিজ্য বিষয়ে ডিগ্রি প্রাপ্তিধারীরা অবশ্যই অগ্রাধিকার পাবেন। 4 বছর মেয়াদী অনার্স ডিগ্রি এবং 3 বছর মেয়াদী অনার্স সহ স্নাতকোত্তর ডিগ্রির সমতুল্য হিসাবে গণ্য হবে। তো আপনারা যারা আগ্রহী প্রার্থী আছেন আগ্রহী প্রার্থীরা অবশ্যই আপনারা এই যে http://jvc.teletalk.com.bd এই লিঙ্কে গিয়ে আপনারা আপনাদের আবেদনটি পূরণ করতে পারবেন। তো আমাদের ভিডিও দেখার সুবিধার্থে আমরা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে দেবো, যাতে করে আপনারা খুব সহজেই আবেদনটি করতে পারেন। তো আবেদন ফি দেখতে পাচ্ছেন আপনারা। এই যে পরীক্ষার ফি ও জমাদান শুরুর তারিখ হচ্ছে 17 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে আপনারা 18 মার্চ বিকাল 5টা পর্যন্ত আবেদনটি করতে পারবেন। তাই আমি আবারও বলছি, 18 মার্চ সর্বশেষ ডেডলাইন, বিকেল 5টা। তো আপনাদের সেক্ষেত্রে অনলাইন ফি বাবদ মোট 223 টাকা টেলিটক চার্জ সহ টাকা প্রযোজ্য হবে। এরপরে আপনারা উক্ত নিয়ম এই যে দেয়া আছে এক্সাম্পল, সেই উক্ত নিয়ম অনুযায়ী আপনারা আপনাদের আবেদন প্রক্রিয়াটি ফলো করতে পারবেন। এর পাশাপাশি অন্য কোনো কিছু প্রবেশপত্র ডাউনলোড বা অন্য কোনো তথ্য সম্পর্কে জানার জন্য আপনারা এই ওয়েবসাইটে ঢুকে বিভিন্ন ধরনের তথ্য পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে এবং আপনারা যারা চ্যানেলের নতুন ভিউয়ার্স আছেন এবং বিদ্যমান ভিউয়ার্স আছেন তারা আমাদের চ্যানেলের ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। সরকারি বেসরকারি চাকরির সমস্ত আপডেট আমাদের চ্যানেলগুলোতে বা আমাদের চ্যানেলে প্রতিনিয়তই আপডেট দেওয়া হয়।